এখন এই সামগ্রিক বিষয়টার মধ্যেই তো হচ্ছে একটা পরিকল্পনা। যে উদ্যোক্তাই হোক না কেন, সরকার তো কখনো তার দায়বদ্ধতা দায়িত্বটা এড়াতে পারে না। কাজেই মানুষ তো, আমরা তো সরকারকেই বলবো তাহলে কি পরিকল্পনা ছিল তাদের। এই যে উদ্যোক্তা স্পন্সর যারা, তাদের সাথে কি শর্ত ছিল, এই বেশিরভাগ তাদের সাথে কি কথাবার্তা হয়েছে, কিছু তো পরিষ্কার না, সমস্তটাই অস্পষ্ট এবং মানুষ বিভ্রান্ত। সালটা 2008, এই কলকাতা, এই সল্টলেক, এই যুবভারতীতেই পা পড়েছিল ফুটবলের ঈশ্বর দিয়েগো মারাদোনার। কিন্তু সেবার তাকে দেখতে না পাওয়ার অভিযোগ কেউ তোলেননি। ফলে না হয়েছিল চেয়ার ভাঙচুর, না কেউ গ্যালারি থেকে জলের বোতল ছুঁড়েছিলেন। ইতিহাসের সাক্ষী থেকেই আনন্দে বাড়ি ফিরেছিলেন দর্শকরা। আক্ষরিক অর্থে এই আন্তর্জাতিক মুখকে নিয়ে এসে তৎকালীন প্রশাসন বুঝিয়ে দিয়েছিল আমরাও পারি। সেরকমই একটা দিন হতে পারত শনিবারও, কিন্তু কি ছবি ধরা পড়ল যুবভারতীতে। মেসিকে দেখতে না পেয়ে বর্তমান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকদের একটা বড় অংশ। আর এই প্রেক্ষাপটে অনেকে প্রশ্ন তুলছেন, 2008-এ পারলে 2025-এ নয় কেন? উঠে আসছে তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর কথাও। সেদিন যুবভারতীতে একেবারে অন্য ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। মারাদোনার সঙ্গে মাঠ পরিক্রমায় নামতে দেখা যায়নি। এখন এই সামগ্রিক বিষয়টার মধ্যেই তো হচ্ছে একটা পরিকল্পনা। যে উদ্যোক্তাই হোক না কেন, সরকার তো কখনো তার দায়বদ্ধতা দায়িত্বটা এড়াতে পারে না। কাজেই মানুষ তো, আমরা তো সরকারকেই বলবো তাহলে কি পরিকল্পনা ছিল তাদের। এই যে উদ্যোক্তা স্পন্সর যারা, তাদের সাথে কি শর্ত ছিল, এই বেশিরভাগ তাদের সাথে কি কথাবার্তা হয়েছে, কিছু তো পরিষ্কার না, সমস্তটাই অস্পষ্ট এবং মানুষ বিভ্রান্ত। শনিবার যুবভারতীতে যা ঘটেছে তাতে মারাদোনা ও মেসির ক্ষেত্রে এক যাত্রায় পৃথক ফলের নেপথ্যে নানান কারণ উঠে আসছে বাম নেতৃত্বের মুখে। একটা করি আমরা মোহনবাগান মাঠে, একটা করি আমরা সল্টলেক স্টেডিয়ামে। এর বাইরে আরও দুটো জায়গাতে উনি গেছিলেন। বাইরে উৎসাহীদের ভিড় ছিল। এই পাশে মাদার টেরেসার যে হোম, ওখানে উনি এসেছিলেন, এবং জ্যোতি বসুর বাড়িতে উনি গেছিলেন, ওখানেও কিছু উৎসাহীদের ভিড় ছিল। ফলে এই সব মিলে এতগুলো জায়গায় ভাগ করে দেওয়ার কারণে ভিড় ভাগ হয়ে গেছিল। যদিও কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পাল্টা খোঁচা দিয়ে লিখেছেন, কমরেড, যুবভারতী ক্রীড়াঙ্গনে সেবার যে অত্যাচারটা মারাদোনার ওপর হয়েছিল, মাঠের লোক এবং মারাদোনাকেই খোঁচাখুচি ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর জনতার আবদার মেটাতে যে অত্যাচার করেছিলেন, তার পরিণতিতে তারপর মোহনবাগান মাঠের অনুষ্ঠানে সুভাষবাবুকে নিয়েই বেঁকে বসেছিলেন মারাদোনা। গাড়ি থেকে নামতে চাননি। ঐতিহাসিক মন্তব্য ছিল, ওই টুপি পরা লোকটা এখানে থাকলে আমি মাঠে যাব না। অনেক বুঝিয়ে নামাতে হয়েছিল, তবে মাঠে শট। তারপর সাদা টুপির ভয়ে মঞ্চ এড়িয়ে শটান গাড়িতে। সামনে দাঁড়িয়ে দেখেছি, বলতে হয়েছিল উনি আপনার পাশে থাকবেন না। তারপর মারাদোনা নেমেছিলেন। মারাদোনা পায়ে বল নাচিয়ে গ্যালারিতে দেয়াটা কিছু করতে পারেননি। উল্টে তাকে এমন আঁচড়ে ফাঁচড়ে দেওয়া হয়, তিনি তিতিবিরক্ত হয়ে ওখান থেকে চলে যান। এবং সুভাষ চক্রবর্তী, প্রয়াত সিপিএম নেতা এবং প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, সবসময় মারাদোনার সঙ্গে সেঁটেছিলেন এবং তিনি যাকে তাকে মারাদোনা মানে প্রায় ঘাড়ের উপর চলে আসা সব আয়োজন করে দিচ্ছিলেন রাজনীতি করতে গিয়ে। শনিবারের ঘটনার পর মারাদোনার কলকাতা সফরের পাশাপাশি উঠে আসছে আরেক কিংবদন্তি ফুটবলার পেলের সফরের প্রসঙ্গ। তিনি তো আবার 1977 সালে কলকাতায় এসে রীতিমতো ফুটবল ম্যাচ খেলে গিয়েছিলেন। যদিও সেই ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেন্সে। সেবারও ছিল সমান উন্মাদনা, তবে কোনো অঘটন ঘটেনি। গ্র্যান্ড হোটেলে পেলের সাথে দেখা করতে গেছিলাম ক্যাপ্টেন হিসেবে। পেলে আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, দারুণ কথা বলেছে, সব খুব ভালো। সুতরাং একটা লোক খেলবে, ভালো ব্যবহারই শুধু না, ভালো খেলা। গোল তো করেছে, দুটো গোল করেছে। আমাদের দুগুলো হারছিলাম, আমরা পরে শোধ করেছি। 2008 সালে জার্মানির বিশ্বকাপার গোলরক্ষক অলিভার কানের ফেয়ারওয়েল ম্যাচ হয় সল্টলেক স্টেডিয়ামে। 1,20,000 দর্শক সেদিন উপস্থিত ছিলেন যুবভারতীতে। ব্রাজিলের অলস্টার দুঙ্গা, বেবেতোর মতো কিংবদন্তিদেরও পা পড়েছে এই স্টেডিয়ামে। আর 2011 সালে মেসিও এসেছিলেন যুবভারতীতে। সেদিনও কোনো বিশৃঙ্খল ঘটনার সাক্ষী থাকেনি কলকাতা। কিন্তু কালির দাগ লেগে গেল শনিবার। অর্ণব মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।